জিহাদুনা সাবিলুনা দুনিয়ার মুসলিম কবরের হাতিয়ার আরেকবার ফিলিস্তিনে হামলা চালান। কিন্তু দোয়া করছে সমস্ত মুসলমান রাষ্ট্র আফগান মুজাহিদের জন্য দোয়া করছে। আলহামদুলিল্লাহ, রাশিয়ার মতো পরাশক্তি, আমেরিকার মতো পরাশক্তি তাদের সামনে মাথা নত করিয়া লেজ গুটায় চলে যেতে বাধ্য হয়েছে। কাজেই আমরাও যদি আমার মুসলমান ভাইয়ের কাছে যাইতে পারবো না, কিন্তু তাদের জন্য দোয়া করতে পারবো, তাদের জন্য তাদের কাছে আমরা ব্যথিত হতে পারবো, কারণ সব কিছুর চাবিকারি তো আল্লাহর কাছে। এই বিশ্বের মুসলমান যখন ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবে, তখন এমনও হইতে পারে যে আল্লাহ পাক এই ইসরায়েলদের সমলে ধ্বংস করে দিতে পারে। এর নদীর পিছনেও আছে, বহুত আছে, যারা ভয় করছে তাদের কোমর আল্লাহ পাক ভেঙে দিচ্ছেন। এর নদীর এর দৃষ্টান্ত পৃথিবীতে আজ না, হাজার হাজার বছর আগে তখন ফেরাউন জুলুম অত্যাচার করছে, সে ফেরাউনের কোমর আল্লাহ ভেঙে দিচ্ছে, নমরুদের কোমর আল্লাহ ভেঙে দিচ্ছে, আবু জেহেল আবু লাহাবের কোমর আল্লাহ ভেঙে দিচ্ছে। এই দেশের রাজা বাদশাকে কোমর আল্লাহ ভাঙছে, ভাঙছে না ভাঙছে? আজই ফিলিস্তিনের কোমর আল্লাহ ভাঙতে পারে। আলহামদুলিল্লাহ, ফিলিস্তিন ইসরায়েলদের মুসলমানদের সাহায্য করতে পারে, ইসরায়েলদেরকে ধ্বংস করে দিতে পারে। এরা তো মুসলমানদের আদি দুশ্মন, একেবারে শুরু থেকেই ওরা মুসলমানদের দুশ্মন। এই গোষ্ঠী কাফের গোষ্ঠী, এরা সবাই যারা থাকতে হবে। ওরা কিন্তু মুসলমান না। ইহুদিরা, খ্রিস্টানরা যদিও দাবি করে আমরা মুসলমান, আমরা ঈসা আলাইহিস সালামের অনুসারী, মুসা আলাইহিস সালামের অনুসারী, সম্পূর্ণ মিথ্যা। ওরা সরাসরি কাফের, ইহুদিও কাফের, খ্রিস্টানও কাফের। কাজেই কাফেরদের কোমর আল্লাহ ইনশাআল্লাহ ভাঙবেই। হয়তো কোনো কোনো সময় মুসলমানদের একটু নির্যাতিত হতে হয়, কষ্ট পাইতে হয়, কিন্তু এ কষ্ট মিথ্যা যাবে না। এই জন্য আমরা শুধু এই স্লোগান দিয়েই ক্ষান্ত হব না। আমরা প্রত্যেক নামাজ আনতে আমার মুসলমান ভাইয়ের জন্য আমরা চোখের পানি ফেলে দোয়া করব। মুসলমানের দোয়া কিন্তু অত্যন্ত কাজের জিনিস। যেখানেই মুসলমান থাকলে কেন দোয়া সেখানে পৌঁছেই যায়। এর মধ্যে আমরা ভুল করবো না, দুর্বল হব না। যেখানে দোয়া করলে তাদের কি হবে, এখানে দোয়া করলেই কাজ হবে।